अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। रास्ता घाटे दुकान फाटे বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আল-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, ঐতিহ্যবাহী চট্টগ্রাম আনোয়ারা 2 নং বারাসত সুন্নি দিবস উন্নয়ন পরিষদের উদ্যোগে ব্যবস্থাপনায় আজ অনুষ্ঠান 12তম বিশাল সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা মাহফিলে বসে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। স্বেচ্ছাসেবক দ্বারা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে আজকে দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবার প্রতি রেসপন্স করবে। আল্লাহ পাক আজকে আমাদেরকে যেভাবে বসিয়েছে ঠিক এমন ভাবে জান্নাতের ভিতরে প্রিয় নবীর কদমে যেন কবুল করে। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শফীউল মুযনিবিন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। شكري محبت আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আও কামা আলাইহি সালাতু ওয়াসসালাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একটি জবান বন্ধ রাখবেন না গো, তোমরা নিদ্রা জীবনী ভাব ছেড়ে দিয়ে
আরামের ঘুম যেহেতু হারামি করে দিলাম, আসুন আজকে সময়টা আহলে বায়াতের প্রেম সাগরে বিলিয়ে দেয়। এমন একটা বিষয় আমাকে দিয়েছেন যে বিষয়টা বয়ান করলে আমি নিজে স্থির থাকতে পারি না। এমন একটা বিষয় আজকে আমাকে দিয়েছেন, এই বিষয়টা শুধুমাত্র একটা ঘটনা নয়, এই বিষয়টা মূলত একটা ঈমানি চেতনা। কথা বলেন ঠিক কিনা? আসুন ওই নবীর মহব্বতে ভালোবাসায় এই চট্টগ্রাম আনোয়ারা জমিন থেকে 1200 এলাকা থেকে দুরুদের ঝলকার পাঠিয়ে দেই। আল্লাহুম্মা জবানটা ছেড়ে দিয়ে আবারও পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা তেরি নসল পাক মে बाजा बाजा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा আমি তোমায় খুঁজবো না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে রে লোকাইয়া। কথা বলেন ঠিক কিনা? উপস্থিত আদি মুশান চট্টগ্রাম আনোয়ারা 1200 সুন্নি জীবন উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শুহাদায়ে কারবালা ও উস্তাদ এবং উস্তাদুল উলামা আল্লামা শাহ শফি আহমদ হাসান রাহমাতুল্লাহ আলাইহি উপলক্ষে 12তম বিশাল সুন্নি কনফারেন্স, মহদী কনফারেন্সের সম্মানিত সভাপতি চন্নাপাড়া মনিরুল ইসলাম ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মুজাহিদুল মিল্লাত উস্তাদুল উলামা আল্লামা আবুল বশর আনোয়ারী সাহেব মাদাদুল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা
বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক ২ নং ১২শ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন সাহেব এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি ২ নং ১২শ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এম.এ. কাইয়ুম সাহেব এবং প্রধান বক্তা হযরত চাকরি আউলিয়া আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আব্দুল হান্নান সাহেব মাদ্রাসাতুল আলী এবং বিশেষ বক্তা তৈয়বিয়া ইসলামী ডিগ্রি মাদ্রাসা হালিশহর চট্টগ্রাম আরবি প্রভাষক আলহাজ আল্লামা রফিকুল ইসলাম আনোয়ারী সাহেব, বিশেষ বক্তা বন্ধুবর তরুণ তেজস্বী বক্তা আলহাজ আল্লামা উমর ফারুক নঈমী সাহেব মাদ্রাসাতুল আলী, বিশেষ বক্তা আলহাজ আল্লামা তাহের আনোয়ারী সাহেব, বিশেষ মেহমান আবেদ মোহাম্মদ ইউনুস সাহেব। বিশেষ আকর্ষণ যিনি সানাই মোস্তফা পরিবেশন করেছেন সমুদ্র কণ্ঠের অধিকারী আপনাদেরই আনোয়ার গর্বিত সন্তান শায়ের জানে আলম রেজা কাদের। উপস্থিত আছেন জনাব আবিদুর রহমান সাহেব, আবেদ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব চেয়ারম্যান মুনির মুস্তফা ফাউন্ডেশন এবং ওসি মোহাম্মদ নূর সাহেব এবং জনাব এসআই শাহাদত সাহেব ব্যবস্থাপনায় ১২শ সমিতি বর্ণন পরিষদ। আমার ডানে ডানে অনেক আলেমরা পরিচিত আলেমরা বসে আছেন এবং অনেক গণ্যমান্য নেতৃবৃন্দ বসে আছেন। আমার সামনে গোপনে নির্বিঘ্নে বহু শিক্ষিত সমাজ ইউনিভার্সিটি বিভিন্ন লেকচাররাও নিরবিঘ্নে হয়ে বসে আছেন। আপনারা যারা এসেছেন আমার সঙ্গে আপনারা সামান করে আল্লাহ পাককে কুদরতি কদমে অবনত মস্তক সে আপনারা একটু শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুল নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণ কারক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কিরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কৌসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হল কারবালার করুণ কাহিনী আলোচনা করব, মাতা পিতা সন্তানের জন্য জান্নাত, এই বিষয় নিয়ে বিয়োগান্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি প্রথমেই বলেছি এমন একটি বয়ান যারা সত্যিকার ইমাম আহলে বায়তের চেতনা হৃদয়ে লালন করে এই ঘটনা শুনলে তারা ঠিক থাকতে পারে না। কারণ কারবালার ঘটনা শুধুমাত্র একটি ঘটনা নয়, এটি একটি ইমানের চেতনা। ঠিক কিনা বলেন? এই চেতনাকে শুধুমাত্র মুখ দিয়ে প্রকাশ করলে চলবে না, এই চেতনাকে হৃদয়ে লালন করতে হবে। শুধুমাত্র হৃদয়ে লালন করে সেই রাখলে চলবে না, এর মানব জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কারণ আবু জাহেল রাসূলকে জানতো কিন্তু মানতো না। এবার আসুন 1450 বছর পূর্বে দুইটা ভাগ হয়ে গেছে, একটি হলো ইয়েজিদি মুসলমান আর একটি হলো হুসাইনি মুসলমান। আমরা কি ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো জোরে বলুন। হুসাইনি মুসলমান যারা নবীর সঙ্গে বেয়াদবি করে না তারা, হুসাইনি মুসলমান যারা মাজারে বোমা মারে না তারা, হুসাইনি মুসলমান যারা মা বাবার বুকে লাথি মারে না তারা। তোমাকে ঘুমালে চলবে না যুবক, আজকে তোমাকে জাগ্রত হতে হবে। এখন খানকায় পীর সেজে বসে থাকার সময় নেই, এখন রাজপথে পীর হয়ে নামতে হবে। ঠিক কিনা বলে? তারা রঙে রঙে আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে রসবিদ্ধ করার জন্য আমাদের মতো বাড়িওয়ালা টুপিওয়ালা স্ত্রীর মধ্যে বসে বসে এদিদের পক্ষে সাফাই গায়। আছে কিনা বলুন? এদিদের নামে এসে সেটা রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করা দুঃসাহস করে এবং এদিদের নামে তারা মসজিদ বানায়। আমি একটি কথা বলতে চাই, তোমাদের গায়ে, আমার গায়ে, আপনাদের গায়ে যদি হুসাইনি চেতনার বিন্দু মাত্র ভালোবাসা যদি গ্রাস করে নিজে রাখতে পারেন, খবরদার
প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। আমি একবারই বলেছি, কারবালা একটি ঘটনা নয়, একটি চেতনা। এই বয়ান করলে আমি নিজে স্কিপ থাকতে পারি না। এখন তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো আর ফুরাতের প্রান্তরে যদি আহলে বায়তের জন্য পানি বন্ধ করে দিত, হুজুরকে বলতাম, হুজুর আপনার সম্পদ কতটুকু আছে? হুজুর বলতাম আমার 1 কোটি টাকা সম্পদ আছে। আমার যদি প্রশ্ন হতো তোমার কত আছে, আমি বলতাম আমার 1 কোটি টাকা সম্পদ আছে। ইমাম আহলে বায়তের জন্য পানি বন্ধ করে দিয়েছে, বাংলার জমিনের জমিন বিক্রি করে দিয়া আকাশ পথে উড়াইয়া যাইয়া আহলে বায়তের মুখে পানি দিয়ে দিতাম, ঠিক কিনা? সেই নবীর আওলাদের জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে, সেই এজিদের পক্ষে যারা সাফাই গায়, তাদেরকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। কত পাইনি ফাইনাল করে দিয়েছে আজকে আমার জমিনে। একটি কথাই শুধু বারবার বলতে ইচ্ছে করে, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? কারা কারা এজিদি মুসলমান হাত তোলেন। হুজুরে বলছে এরা বুঝে নাই, তাহলে আপনারা মাপ পাই গেছেন। বুঝে নাই, যে বুঝে নাই তার শরীর চলে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা হুসাইনি মুসলমান হাত তুলে শোনা না। আল্লাহু আকবার বলুন। আমি আপনাদের সামনে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। কেন আজকের 1200 মানুষ এই বিষয়টা আমাকে দিয়েছেন, আমি টের পেয়েছি। কেন আজকে আপনারা হাজার মানুষ এসেছেন, আমি কিছু অনুভব করছি। কারণ আমরা প্রয়োজনে জীবন দিব, প্রত্যেকের চেহারা বলছে আমরা ঈমান দিব না। প্রস্তুত আছো মুসলমান? সময় ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে? পাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতের নিরিখে মাহাত্ম্য ধর্ম বয়ান করে আমি বিয়োগান্ত ঘটনায় আপনি চলে যাব। তবে কেন আমরা পাকি পাঞ্জাতনকে মহব্বত করি, কেন আমরা আহলে বায়তকে মহব্বত করি, এই সিদ্ধান্ত আপনার আমার নয়। এই সিদ্ধান্ত আমার আল্লাহ দিয়েছেন, নবীর সাবান মুবারক আমাদেরকে বলে দিয়েছেন। গভীর মনোযোগ। রাত্র গভীর হয়েছে, 12:15 বেজে গেল। যে টাইমে বয়ান শেষ হওয়ার কথা, ওই টাইমে মাইকটা ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে বন্ধু আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমার নবী আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমি রক্ত ঝরিয়েছি, আমি মেহনত করেছি, এর বিনিময়ে আমি কিছু তোমাদের কাছে চাই না। ইল্লা, হ্যাঁ তবে আমি চাই, ইল্লা হলো হরফে ইসতিসনার মধ্যে একটা হরফ। আদা ফালা হাসা সাওয়া কাইলা ইয়াকুলা লাইসা মাদা মাফালা ইল্লা। মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা মাসকানে হরফ ইসতিসনা, পূর্বেটা নেগেটিভ হবে আর এই হরফগুলোর কারণে পরের অর্থের মধ্যে পজিটিভ হবে। এই দিক দিয়ে যে আমি কিছুই চাই না, ইল্লা, হ্যাঁ তবে চাই, বুঝেননি? আগেরটা হলো নেগেটিভ, এই হরফগুলো আসলে তার অর্থটা পজিটিভ হয়ে যায়। যেমন বলা হয়, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না, ইল্লা, হ্যাঁ তবে চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আল্লাহু আকবার বলেন কেন? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়ত আমার কারা? ঠিক এমন ভাবে নবী বদন মুবারক থেকে একটা চাদর মুবারক এইভাবে রেখে দিলেন। এইভাবে চাদর মুবারকটা রেখে এক প্রান্তে হযরতে মওলা আলীকে ধরালেন, আরেক প্রান্তে হযরতে ইমাম হাসানকে ধরালেন, আরেক প্রান্তে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরালেন। পিছন দিক দিয়ে হযরত খাতুনে জান্নাত
মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরালেন, আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আহলে বাইত আবার কারা? আমার নবী কয়, এই চাদরের চতুর্পাশে যারা দেখতেছো এরাই হলো আমার আহলে বাইত। আর আমার আল্লাহর হাবিব হাতটা দুটো হাত উপরের দিকে তুললা আল্লাহকে ডাক দিয়ে, ও আল্লাহ, এই চতুর্পাশে যারা আছে এরাই হলো আমার আহলে বাইত, আর এরাই হলো আমার কলিজার টুকরা, এরাই হলো কলিজার টুকরা। এদেরকে কেউ কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই। এখন আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম 1200 এলাকায় আনোয়ার জমিনে ইমামে আলী মুকামের গলায় যারা ছুরি চালিয়ে দিয়েছে, এরা যদি কষ্ট পায় আমার নবীও তো কষ্ট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আরো ভেঙে দিয়ে গেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো। আর মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। এই জন্য যুবক ভাইরা আমার, ইমামে আলী মুকামকে তারা নির্মমভাবে কারবালার জমিনে শহীদ করেছেন। আমি শুধুমাত্র আপনাদের কাছে বিচার দিতে চাই, এদের কি অপরাধ ছিল? কার গলায় তারা ছুরি চালাইল? কার গলার মধ্যে ছুরি চালাইল? যুবক, একটু ধৈর্য দেওয়া লাগবে। অনেক মানুষ বলে ইমামে আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কারবালার জমিনে নিজে যুদ্ধ করতে গেলেন। আমি এদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেখানে যুদ্ধ করতে চাইতেন, কোনদিন 6 মাসের বাচ্চা আলিয়াসকে সাথে নিতেন না। কথা বলা পরিষ্কার। কিন্তু যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় যুদ্ধ করতে চাইতেন, তাইলে কোনদিন ওনার মেয়ে সফিনাকে নিয়ে যেতেন না, সব পরিবার শহর মানুষকে নিয়ে যেতেন না, বোন জৈনবকে নিয়ে যেতেন না। ওরা কুফাবাসীরা ইমামে আলী মুকামকে বলছে, আপনি আসুন, আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করব, আপনার কাছে আমরা শপথ গ্রহণ করব। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পরে তাদের চিত্র পাল্টে দিয়েছে। ওরা উল্টা ডাক দিয়া কয়, না 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 না, আমরা তোমার কাছে শপথ গ্রহণ করব না। শপথ যদি গ্রহণ করবা আমাদের কাছে। ইমামে আলী মুকাম বলছিলেন, হে আল্লাহর বান্দারা, নবীর উম্মতের দল, তোরা বলেছিস তোদের কাছে আমি আসলে আমার কাছে তারা শপথ গ্রহণ করবি, কিন্তু তোমরা যেহেতু তোমাদের যে শর্ত ছিল, তোমাদের যে কমিটমেন্ট ছিল, তা যেহেতু লড়াইয়া ফেলেছ, আমি প্রমাণ পেয়ে গেলাম তোমরা আসলে ঈমানদার না, তোমরা হলে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক আমাদের 1200 আছে না নাই? মাহফিলেও আছে, আছে কিনা? তাহিরের বিরুদ্ধে কথা বলার জন্য সব কোনাকানায় অনেক পয়সা দিচ্ছে, রেকর্ডিং করতেছে। রেকর্ডিং করো, সাহস থাকলে তাহিরের সামনে বসে কথা বলো। এই মুনাফিক সমাজে আছে না নাই? আমি তেলাওয়াত করলে জোরে বলবেন আল্লাহু আকবার। পারবে না সবাই? তো মুনাফিকরা বেহেশতের ভিতরে যাবে নাকি জাহান্নামে নিচে থাকবে? হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা জবান ঠিক রাখস নাই, তোরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়, তোদের সঙ্গে প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দেব না। এই কথাটা যারা বেশি বেশি কয় আর হলো হুসাইনি মুসলমান। ঠিক কি না বলো? আজকে বেয়াদবরা লাদারি টুপি পাগড়ি কত কিছু আছে, কিন্তু পাঞ্জাবের নাম নিলে আমাদেরকে বন্ড বলে, আবার আহলে বায়তের কথা বলে আমাদেরকে বন্ড বলে। না না না, আহলে বায়তের মহব্বত যারা জানে না এরা ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কি? এই আমার বাবা ইমামে আলী মুকাম
তিনি সোজা চলে গেলেন সেই জায়গায়। ঘটনাটা অনেক লম্বা, এই জন্য আমি ভূমিকায় রাখলাম না, একটাই কথা বোঝাইয়া দিয়া যায়। ওই কুফাবাসীরা বলছে, হুসাইন আমরা আপনার পিছনে নামাজ পড়বো, কিন্তু ওখানে যাওয়ার পরে তুমি আমাদের পিছনে নামাজ পড়বা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কথা কাজে মিল রাখো নাই, আবার আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছো, তার মানে তোমাদের লক্ষণ ভালো না। এখন এখানে আমাদের প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এই কথাটা বলতে বলতে তিনি কি করলেন, শহর মানুষকে ডাক দিয়া বলে, ও শহর মানুষ, তুমি একটা কাজ করে, খেজুরের ডাল গুলো কাটতেছি, ওই খেজুরের ডাল দিয়ে কাবো গোলা কারো। যেই মাত্র খেজুরের ডালের মধ্যে কূপ দিয়েছে, খেজুরের ডাল থেকে তাজা তাজা রক্ত পড়তেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়, এ শহর মানুষ, বুঝেছি রে কোন জায়গায় আসলাম। আমার নানা জান বলছিল যে এই জায়গায় গেলে ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে, আর খেজুর গাছের তাজা ডাল থেকে রক্ত বের হবে, ওই জায়গাটাই হবে আমি হুসাইনের শাহাদাতের সেন্টার। আরে বাবা, কারবালার বয়ান তো তারা এই জন্যই করে না। কারবালার বয়ান করতে গেলেই আমার নবীকে গায়েবের খবর দেন ওয়ালা, এটা মানতে হবে, এই জন্য তারা এই বয়ান করে না। এই জন্য যুবক ভাইরা আমার, খেজুরের ডাল দিয়া তাবু গাড়লেন। তাবু গাড়া করে হঠাৎ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা সন্তান, একটার নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলো আলী আওসা, আরেকজনের নাম হলো আলী আসগর। আলী আকবর ডাক দিয়া গে, আব্বু ওরা কেন এইভাবে দাঁড়াইছে? ভাইয়েরা আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। এবার ডাক দিয়ে কেন, আমাদের কি অপরাধ ছিল? জানি না, ওদেরকে ক্ষমতার লোক পেয়ে গেছে, আমি তো এদেরকে স্পর্শ করেছে, এখন আব্বা কি করব? ওরা তো আমাদেরকে মেরে ফেলবে, এই জন্যই হয়তো বা এই ময়দানে আমাদেরকে এনেছে। আরে বাবা, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো মানব কল্যাণের ধর্ম। কেউ আছে ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের সময়ে সময়ে বিভিন্ন আছে না নাই বলেন? আরে বাবা, সুন্নি যারা, সত্যিকার আহলে বাইতের প্রেমিক যারা, এরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, এরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, ঠিক কিনা? খবরদার খবরদার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে ওরা আমাদেরকে মারার জন্য এখানে বন্দী করেছে। ফুরাতবাসীরা, কার জন্য তোমরা পানি বন্ধ করেছো? যেই নবী না হলে পানি হইতো না, ওয়ালা সামা আকাশ হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা আরশুন আরশ হতো না, ওয়ালা কুরসি কুরসি হতো না, ওয়ালা লাহুল লাহু হতো না, ওয়ালা কলমুন কলম হতো না, ওয়ালা মা পানি হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমারুন চন্দ্র হতো না, নাই নাই ওয়ালা মালাকুল ফেরেশতা হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না। যেই নবী না হলে কোনো কিছুই হতো না। ওই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছি। রোজ হাসার में क्या जवाब है मुस्तफा के सामने? কথা বলেন ঠিক কিনা? কি জবাব দিবে হাসরের ময়দানে? এই জন্য যুবক, কি জবাব দিবা? গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়। 1400 বছর পূর্বে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ক্রান্তি লগ্নে নিজের গলার তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ওই দিন থেকে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। ঠিক কি না বলে? ইসলাম জিন্দা হয়ে গেছে। এই জন্য যুবক, কিয়ামত পর্যন্ত সন্তানের নাম রাখবে হুসাইন, কিয়ামত পর্যন্ত ঘৃণা করবে এজিদকে। এই জন্য পৃথিবীর কোন সন্তানের নাম এজিদ রাখে না। যারা এজিদের দালালি করো, যারা এজিদের দালালি করে, আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের জন্য যদি এতই যদি দরদ হয় যে এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো দোষ নাই, তাহলে তোমার সন্তানের নাম রাখো এজিদ। তাইলে বুঝুন যে তোমার কথাটা ঠিক আছে, আর না হয় মনে করো যে বিদেশ থেকে তুমি টাকা পাইতেছো। ঠিক না? ঠিক। এজিদের সবাই যারা গায়, আছে, এই লাইন আমরা অজানা নয়, যারা বাহির থেকে টাকাও পায় এজিদের দালালি করলে। কথা বলেন ঠিক না? তোমার নাতির নাম রাখো এজিদ, রাখবা না তো কেন? এজিদ পাপিষ্ঠ সবাই জানে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল নাম কারো শুনছেননি? কেন শুনেন নাই? এই জন্য শুনেন নাই, সে লানত।
এদিক লানত, এদিক অভিশপ্ত। এই জন্য ইমাম আলী আকবর ডাক দিয়ে আব্বা, ও বাবা, একটু নীরব হয়ে যান, নীরব হয়ে যান, আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমি সোজা ঘটনায় চলে গেলাম, নাইলে 3-4 ঘন্টাও শেষ হবে না রে আব্বু। ইমাম হুসাইনের সন্তান হলো 3 জন। একজনের নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলো আলী আওসাদ, এর নাম কিন্তু জয়নাল আবেদিন ঘটনা আছে পরে বলবো। এর ছোটটার নাম হলো আলী আসগর। আলী আকবর একটা ডাক দিছে আব্বারে, ও আব্বু, আপনি তো নবীর নাতি, আমি আপনার সন্তান, কিন্তু ওরা আপনাকে এমন ভাবে বিপদে ফেলাইলো। আব্বা, এখন যদি এখানে জীবন দিতে হয়, আপনার কদমে আমি ধরলাম, একটা কথা বলে আব্বা। ও আব্বা, আপনি না কইলেন না, আমি আপনার কাছে শুধু একটা কথা বলতে চাই গো আব্বা, যদি এরা যুদ্ধ করবে আমরাও তো তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাইলে আপনার কাছে একটা কথা, আমরা সদস্য সংখ্যা পেলাম 72 জন। এই 72 জনের ভিতরে আমি আপনার সন্তান আলী আকবর একটা কথা বলিব, ও আব্বু, আব্বু, আমি আপনার পায়ে ধরে বলি, ওরা যদি আপনাকে মেরেই ফেলবে, ওই ময়দানে চাপিয়ে তো আপনিও করবেন, আমরাও করবো, কিন্তু সর্বপ্রথম আমি আলী আকবর হাতের মধ্যে তলোয়ারটা নিতে চাই। যেমন বাবা তেমন সন্তান। একটু দিলটা নরম করে কথাগুলো শোনা লাগবে, পাগলামি করা যাবে না, আবার লাইন ছাড়া ওয়াজ করা যাবে না। একটু ঘটনা তো ঘটনা মনোযোগ দিবেন। বন্ধু রে, এবার ইমাম হুসাইন কই আলী আকবর, না না, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, যদি প্রয়োজন হয় সবাই যাবে, যার যার সন্তানের প্রতি বাবার একটা মায়া আছে না না। তুমি যেও না, কই কেন যাব না গো, কই বাবারে, তোর নানার মতন আমার অর্ধেকটা বডি আল্লাহ বানাইছে, আর বাকি অর্ধেকটা তোর চাচার বডিটা বানাইছে, অর্ধেকটা ভাগ পাইছি আমি, আর অর্ধেকটা ভাগ পাইছে তোর চাচা, কিন্তু তুমি আলী আকবরকে কেন আমি না করি জাননি? তোমার চাচা তো দুনিয়া থেকে জহর পানে চলে গেছে, কিন্তু সেই সৌন্দর্য আমি আর দেখি না, কিন্তু তোমার মাঝে একটা নিয়ামত আছে। কই কি নিয়ামত? কই তোমার যে কণ্ঠটা আছে, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো শোনা যায়। সন্তান আলী আকবর, ও আপুরি, ও আপু, তোর কণ্ঠটা শুনে আমার নানার মতো মনে হয়। তুই যখন আমার ডাক দেস, আমি মনে করি আমার মদিনার নানা ডাক দিতেছে। তুই যদি যাইবি, কার ডাক শুনে আমি নানার ডাকের জ্বালা নিবা মরি। তুই যাস না রে বাবা, যাইস না। দেখেন মৌলালির সন্তান ইমাম হুসাইন, আবার ইমাম হুসাইনের সন্তান আলী আকবর, যেমন বাপ তেমন সন্তান। ডাক দিয়ে কই, আব্বা জান, আপনি যে আমারে না করতেছেন, তবে একটা কথাই আমি জানতে চাই, আমি যদি এখন আপনি কণ্ঠ শুনে আপনি না করতেছেন, এখন আমি যদি না যাই, তাইলে এইটা রেজাল্টটা আমার দেন। মদিনার নানা কি খুশি হইব না বেজার হইব? এই কথা বলার পরে আর হুসাইনের চোখ দিয়া পানি গোলা ঝরে গেছে। ডাক দিয়ে আলী আকবর, তুই তো আমার ধরাই ফালাইয়া দিলি, তোর নানা কি খুশি হইব না বেজার হইব? আর হকের কথা বলতে পারলে তোর নানা খুশি হয়, আমার নানা খুশি হয়, আর হকের কথা না বললে মদিনার নবী কষ্ট পায়। জানি না সত্য গোপন করলে মদিনার নবী কষ্ট পায়, আর জানি না যদি সত্য গোপন না করে প্রকাশ করে মদিনার নবী আনন্দিত হয়ে যায়। এই জন্য যুবকেরা
আমি শুরুতেই বয়ানে ঢুকে গেছি, ঘন্টা খানেক বয়ান করব। আগামীকাল ও মাহফিল কুমিল্লা, কালকে 3টা প্রোগ্রাম, লাস্টের প্রোগ্রাম নারায়ণগঞ্জ। কিন্তু আমাকে চলে যাওয়া লাগবে বন্ধুরে আমার। এই জন্য আমি 3 ঘন্টার কথাই যেন ঘন্টা খানেকের ভিতরে চলে আসে। কোনো কথা বলবেন না, শুধু এক ফোঁটা চোখের পানি ইমাম হুসাইনের জন্য নবীর মহব্বত চাইয়া দিতে পারলে মনে হয় কাম হয়ে যাইতে পারে। কারণ আমার আল্লাহ আশিকের চোখের পানিতে অনেকে মহব্বত করেন, কথা বলেন ঠিক কিনা? আলী আকবরকে ডাক দিয়ে আলী আকবর, তুমি আমারে বলছো যদি যুদ্ধের ময়দানে না যাও মদিনার নবী কি খুশি হইব না বেজার হইব? তুমি তো আমারে আটকা পালাইয়া দিছো, যাও রে যাও, তুমি আমার সন্তান যুদ্ধের ময়দানে যাও। এই কথা বলার পরে ইমামে আলী আকবরকে তার বাবা হাতের মধ্যে তলোয়ারটা দিলেন, যুদ্ধের গায়ের জামাগুলা পরাইয়া দিলেন, আর একটা শর্ত দিলেন, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, আর যাওয়ার সময় বারবার পিছন দিক দিয়ে তাকিয়ে তাকিয়ে আমার তুমি আব্বা আব্বা কইয়া ডাক দিবা। কারণ হইতে পারে এই ডাকগুলো তোমার শেষ ডাক, আর এই ডাকগুলো আমার কানে শেষ শোনা এমন হতে পারিনি। এই কথা বলার পরে আলী আকবর কি ডাক দিয়ে কয়, আলী আকবর যাইবা আর পিছন দিকে বারে ফিরে তাকে আমার আব্বা গো কইয়া ডাকটা দিবা, আমার মদিনার নামার কণ্ঠের আওয়াজটা আমি শোনার জন্য। এবার আলী আকবর যখন সামনে রওনা দিছে গো, যাওয়ার পরে বারবার পিছনে তাকে আর আব্বা কইয়া ডাক দিয়ে কয় আলবিদা আলবিদা আলবিদা। এই কথা বললাম, সন্তান যুদ্ধের ময়দানে গেল, আর বিয়াদবরা কয় ইমামে হুসাইনের সন্তান, তাকে যেইভাবে হোক শেষ করে পালাইতে হবে। এই কথা বইলা সবাই তার চতুর্দিকে লেগে গেল। ওই মুহূর্তে কি করলো রে বাবা, সবাই যখন তার পিছনে লেগে গেল, এবার ওই মুহূর্তে সন্তানটা বাবার কাছে বলে গিয়েছিল, ও আব্বা ও আব্বা গো, আমি যুদ্ধের ময়দানে যাই আবার আপনাকে দেখার জন্য আসবো। এই কথা বললা সন্তান যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ করতে 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 হঠাৎ করে বাবার সঙ্গে দেখার একটা স্বপ্ন জেগে উঠলো। এবার যুদ্ধের ময়দান থেকে বাবার কাছে আসলো। বাবার কাছে আইসা ডাক দিয়ে, আব্বা আমি বলেছিলাম আমি আবার আপনার কাছে আসবো। এবার আইসা বাবার কাছে দাঁড়াইলেন, গলার মধ্যে এইভাবে হাত দিয়ে ধরে রাখলেন, ধরে রাখা তার বাবা হুসাইনকে ডাক দিয়ে বলেন, এ বাবা তোমার কাছে কোনদিন কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস তোমার কাছে চাইবো। এবার ইমাম হুসাইন কয়, না জানে আমার পোলা আমার কাছে কি চায়। সন্তান বাবার ডাক দিয়ে, আব্বু 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 কিছুই চাই না, শুধু চাই আমি যুদ্ধ করতে করতে পেটটা খালি হয়ে গেছে, আমি যুদ্ধ করতে করতে গলাটা শুকিয়ে গেছে, আব্বা গো আমি আবার জিহাদের ময়দানে যাওয়া লাগবে, যদি পারেন বাবা হিসাবে আমাকে এক ফোঁটা পানি গলায় দিয়ে দেন, তাইলে আমার শরীরের মধ্যে আমি শক্তি পাবো। এই কথা বলার পরে আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন দুইটা চোখের পানি ফেলাইয়া কয়, আল্লাহ আমি কেমন বাবা হইলাম, আমার জাদুমণি আমার কাছে পানি চাইলো, আমার মস্কের ভিতরে কোনো পানি নাই, আমি কোথায় থেকে পানি দিব গো। এই কথা বলিয়া সন্তানরে তো ক্ষুধার যন্ত্রণা মুখের ভাষা চলে না। আরে বাবা পানি তৃষ্ণা মুখের কথাই তৃপ্তি হয় না, পানির তৃষ্ণায় পানি দেওয়া লাগে। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবা তুমি আমার কাছে পানি চাইছো, তুমি একটু লম্বা হইয়া মাটিতে শুইয়া যাও। এবার মরুভূমির বালুর মধ্যে সন্তান পানির জন্য শুইয়া গেছে। সন্তান মনে করছে বাবা মনে হয় যুদ্ধের ক্লান্তির কারণে সন্তানকে বিশ্রামের জন্য শুইতে বলছে, আর বিশ্রামের ভিতরে পানি দিয়া পেট ঠান্ডা করবে। ইঞ্জিনিং টাইমে সন্তান এমন ভাবে শুয়ে গেলেন। আলিয়া গোটা দিয়া আমি মনে করেছি আমার বাবা আমার মুখের ভিতরে পানি দিব, আমি এই আশা বুক আশা নিয়ে আমি পেট ভরে পানি পান করে আবার জিহাদের ময়দানে যাব, এই চিন্তা ভাবনা করে আমি শুয়ে গেলাম। এই মাত্র আমি শুয়ে গেলাম গো, আমি
দেখলাম আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানি দেয় নাই, আমার বাবা আমার মুখে কূপের পানি দেয় নাই, আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানি দেয় নাই। ও আমার বারাসতের বন্ধু, ও আমার বন্ধু, কিভাবে তোমারে বুঝাবো আমি কেন হুসাইনের পাগল, কেন আমরা আহলে বায়াতের পাগল রে। এবার ডাক দিয়ে কয়, ও দুনিয়ার বাসীরা, আব্বার কাছে পানি চাইছি, পানি চাওয়ার পরে আমার আব্বা আমার চোখের আমার মুখের ভিতরে আমার আব্বা ফুরাতের পানি দেয় নাই। আমি তাকায়া দেখতেছি আমার আব্বা শুকনা জিহ্বাটায় আমার মুখের ভিতরে ঢোকায়া দিছি। ডাক দিয়া কয়, বাবা রে ক্ষমা করে দিস, আমি কেমন বাবা, আমার সন্তান পানি চাইছে আমি পানি দিতে পারলাম না, আমার জিহ্বা থেকে যতটুকু পারো চুষণ দিয়ে দিয়ে পানি গোলা নিয়ে যাও। আলী আকবর ডাক দিয়ে, তুই আব্বু, আব্বু গো, আমি আপনার সন্তান, আপনি আমার বাবা, আপনি বেঁচে আছেন বলে আপনার কাছে আমি পানি চাইছি, কিন্তু আপনার তো আব্বা নাই, আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা অনেক শুকনা, আপনি কার কাছে পানি চাইবেন? এই কথা বইলা ইমামে আলী আকবর ডাক দিয়ে, আব্বা আমার বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। আর ইমামে আলী মুকাম ডাক দিয়ে, ও আব্বা তুমি যাওয়ার সময় আমার এত সুন্দর করে আব্বা করে ডাক দিয়েছো, এখন দেখতেছি তোমার ডাকটা অর্ধেকটা বের হয়ে যায়, তার কারণটা কি? এবার আলী আকবর ডাক দিয়ে, আব্বা আমার হাত কয়টা? কয় দুইটা। আরেকটা হাত কোথায়? কয় গলার মধ্যে। কেন? ডাক দিয়ে কয়, ও আব্বা আমি যখন আপনার সঙ্গে দেখা করার জন্য রওনা দিলাম, একটা বিয়াদবে কয় তার কণ্ঠটা শুনতে নবীর মতন শোনা যায়, একটা 3 মাইলাতে আমার গলার মধ্যে নবীর মতন কণ্ঠ শোনা যায়। কেমন জাহেলের দল, কেমন নাফরমানের দল, নবীর বংশরে ধ্বংস করার ষড়যন্ত্র নতুন না, এটা পুরান জিনিস। আশিকে রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র নতুন হবে না, এটা 1450 বছর আগের কাহিনী। আমি কাহিনী গাড়ি বাংছে 23 বার। কেন ভাঙ্গে জানেননি? আমরা তো পাঞ্জাবের কথা বলি, আমরা তো আহলে বায়াতের কথা বলি, আমরা তো নবীর মহব্বতের কথা বলি। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। এই জন্য যুবক ডাক দিয়ে পাবো, ওরা আমার কণ্ঠটা শুনতে নাকি নবীর মতন শোনা যায়। এই জন্য আমার পিঠের মধ্যে আঘাত করে নাই, ওরা আমার হাতের মধ্যে আঘাত করে নাই, ওরা আমার গলার মধ্যে 3 মাইল আমার কণ্ঠটারে বাতিল করে দেওয়ার জন্য ওরা এমন ভাবে আমার পাথর মাইরা দিয়েছে গো, এমন ভাবে আমার 3 মাইরা দিয়েছে। নাই নাই আমি আকবর নাই, নাই নাই আমি আকবর নাই, আমি আকবরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। শহর মানুষ ডাক দিয়ে কয়, ও আলী আকবর বাবা আপনি এখানে বসে আছেন, আমার এত সুন্দর কোরআনটা মাইরা পালাইলো, পানির অভাবে আমার সন্তানটা শহীদ হয়ে গেল, রক্তক্ষরণ হতে হতে আমার সন্তানটা শহীদ হয়ে গেল। হিসাব মিলাইয়া রাখো, নিজের কয়টা সন্তান যে দিনের জন্য কোরবানি দিছো, নিজের গায়ে থেকে কয়টা রক্ত জড়াইছো। নবীর আল্লাহ গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের ক্রান্তি লগ্নে গলার তাজা রক্ত ঢেলে দিছে ইসলামের গোড়ায়, এরপরে ইসলাম জিন্দা হয়েছে। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না, কথা কোন ঠিক কিনা বলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। কারবালার ঘটনাটা সম্পূর্ণ ধৈর্যের ঘটনা। এই জন্য পুরি হযরত কাসেম নিজের আপন সন্তান আলী আকবর যখন শহীদ হয়ে গেল, ইমাম হুসাইনের ভাতিজা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো হযরত কাসেম। ওই কাসেম চাচারে ডাক দিয়া কয়, চাচা আমার ভাইটারে লাইন মাইরা পালাইলো, আমি ঘরে বসে থাকবো কোন দুঃখে? আমিও
যাব কারবালার ময়দানে। এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না বাবা কাসেম, তোমার বাবা চলে গেছে জহর পান করিয়া, কিন্তু তুমি কাসেম আমার কাছে আমানত। আমি আমার সন্তান বিদায় দিতে পারবো, তুমি বাতিজারে আমি বিদায় দিতে পারবো না। তুমি যদি যুদ্ধের ময়দানে যেতে চাও তোমার আম্মার কাছ থেকে অনুমতি নিয়ে নাও। এবার মায়ের কাছে কাসেম গেল, যাইয়া ডাক দিয়ে করে, ও আম্মা গো, আমার চাচাতো ভাইটার ওরা আলী আকবরকে শহীদ করে দিয়েছে। এ আম্মা, তুমি আমারে তুমি অনুমতি দাও। এবার কাসেম আম্মা কয়, বাবারে তোর আব্বা অল্প বয়সে চলে গেল, কিন্তু তোর বাবার হারাই আমি পাগলের মতন, তুই চলে গেলে আমি কারে নিয়ে থাকবো। এই কথা বলার পরে কাসেম ডাক দিয়ে, আম্মা আজকে এই দুনিয়ার আন্তরিকতার সময় নয়, আজকে হলো ঈমান পরীক্ষার সময়। ও আম্মা আমার বিদায় দেন। এবার কাসেমের আম্মা চিন্তায় পড়ে গেল, হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলে গেছে, ও কাসেমা, আমার আলী আমার কাসেম নিয়ে যদি তুমি কোনদিন সিদ্ধান্ত নিতে গিয়া বিচলিত হয়ে যাও, তার হাতের মধ্যে আমি একটা কবজ লিখতে গেলাম, এই কবজটা যা লেখা আছে তুমি সেই দিন তাই আমল করিল। এই কথা বলার পরে কাসেমের আম্মা ওই হাত থেকে কবজটা কাটলেন, কবজের ভিতরে একটা লেখা পাইলেন। ওই লেখাটা দেখাও কাসেমের মা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন, আর ডাক দিয়া কয়, কাসেম এই কবজের লেখাটা তোর চাচা হুসাইনের কাছে নিয়ে দিবি। এবার কাগজটা পড়তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হলো। যেই মাত্র দিয়ে দিলেন, ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাগজটা দেখে চোখের পানি ফেলায়া কান্না শুরু করলেন। এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও চাচা আপনিও কাঁদবেন, আমার আম্মাও কান্না। কাগজটা দেখা আসলে কাগজটার ভিতরে কি লেখা আছে দেখেন, নবীর আল্লাহ কেমন গায়ক জানে রে। ডাক দিয়া কয়, ও কাসেম এই কাগজে কি লিখে গেছে তোর আব্বা জানিস নি? কয়, তোর আব্বা লিখে গেছে এই কাগজের ভিতরে লিখে গেছে কি জানিস নি? কয়, আমি আমার সন্তান কাসেমকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেলাম। আল্লাহু আকবার, একবার শুনি কে তোমারে খাওয়াইল জোহর রাসূলের পরাণী, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হবাই তোকে একবার শুনি কে তোমারি খাওয়াইল জহর রাসূলের পরাণী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। কথা বলেন ঠিক কিনা? এত বড় বিশাল ঘটনা সব বলা সম্ভব না, এরপর আমি মূল ঘটনাটা বলতেছি কেন? এই ছোট ছোট পোলাপানদের কারণে, এই কিশোর বয়সের পোলাপানদের কারণে বলতেছি কেন জানেননি? একটাই কারণ, এই ঘটনাগুলো আপনারা মুরব্বীরা জানেন, কিন্তু ঘটনাগুলো ইতিহাসগুলো আমার কিশোর বয়সের পোলাপানরা জানাইতে হবে। এই জন্য আমি মূল ঘটনাটাই করলাম। ওই মুহূর্তে ওই কাসেম ডাক দিয়া কয়, চাচা তাইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাইলো, আল্লাহ আমাকে কবুল করলো, কারণ দুনিয়ার ফুরাতের পানির চাইতে শাহাদাতের পানি অনেক মজা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শাহাদাতের তামান্না, শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করে। চাচা তলোয়ারটা দেন, তলোয়ারটা নিলেন, জামা গায়ে লাগাইলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসেমকে ডাক দিয়ে কয়, কাসেম তোমার আব্বা যখন দুনিয়া থেকে চলে যায় তখন আমি তোমার আব্বার কাছে ছিলাম। ওর যুবকের দল এই মুহূর্তে তোমার আব্বা
করছে। কি ওসিয়ত? আমার একটা মেয়ে আছে, মেয়ের নাম হলো সফিনা, এই সফিনার সঙ্গে তোমার বিয়ের ওসিয়ত। এখন তুমি যদি যুদ্ধের ময়দানে যাইবা, তোমার বাবার ওসিয়তটা রক্ষা করা আমার জন্য জরুরি হয়ে গেছে। কাশেম ডাক দিয়ে কই, চাচা আপনার ওসিয়তটা আপনি পূরণ করুন। এবার কারবালার ঘটনা এইদিকে, এই দিক দিয়ে বিয়ের আয়োজন, মুখোমুখি বিয়ের ফাইনাল হয়ে গেল। কিন্তু যুদ্ধের জামা গায়ে লাগাইয়া হযরতে কাশেম সফিনার কাছে গেলেন। যাইয়া সফিনার ডাক দিয়ে কই, সফিনা আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। সফিনা ডাক দিয়া কই, আল্লাহু আকবার হবে। সফিনা ডাক দিয়া কই, স্বামী গো, এদিকে আওয়াজ হয় না বাবা, আপনার আওয়াজ করে আল্লাহু আকবার, আপনারা কি বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সবাই মিলে কই ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়া কই, স্বামী কোথায় যান? গায়ের ভিতর জিহাদের যুদ্ধের জামা, হাতের মধ্যে তলোয়ার লইয়া কাশেমের সফিনার সামনে। এবার সফিনা ডাক দিয়া বলে, স্বামী গো আপনি কোথায় যান? আমি যাইতেছি কারবালার ময়দানে, আমি যাইতেছি কারবালার ময়দানে। সফিনা ডাক দিয়া কয়, স্বামী গো আজকে হলো বিয়ের প্রথম দিন, আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে ডাক দিয়া কয়, তুই তোর স্বামীর কি খেদমত করছ? আমি তো আপনার এক গ্লাস পানি পান করায়ও খেদমত করতে পারি নাই। ইমামে কাশেম যেমন বাবা তেমন সন্তান। ডাক দিয়া কয়, ও সফিনা আজকে ইমাম, আজকে এই সমস্ত খেদমতের সময় না, আজকে হলো ইমাম পরীক্ষার দিন। আমার বিধাই দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। এবার কাশেম তো আবার হুসাইনের কন্যা, কেউ থেকে কাহারও পাওয়ার তো কম না। সফিনা ডাক দিয়া কয়, স্বামী ও স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, কিন্তু আমার মন বলতেছে আপনি গেলে আর আসবেন না। ও স্বামী ও, আমার মন বলতেছে সত্যিকার স্ত্রী যারা আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা সাহেদা সাবরা সাদেকা যারা, তারা বুঝতে পারে এদের মনে যা জাগনা দেয় আল্লাহ কবুল করে ফেলেন। আর বলবেন সুবহানাল্লাহ বলনা, আল্লাহর ওলিরা মুখ দিয়া যেটা বাইর করে ফেলা, এটা হয়ে যায় কি হয় জানেন? আল্লাহ ওই ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি নেই, এইজন্য ওলিদের সম্মান আল্লাহ রক্ষা করে। কথা বলা ঠিক কি না বলেন? এবার সফিনা ডাক দিয়ে কয়, স্বামী এদিকে দেখেন, আমার মন বলতেছে আপনি গেলে আর আসবেন না। এবার কাশেম স্ত্রীর একটা সান্ত্বনা দিয়ে দিলেন, ও সফিনা আমি দিনের জন্য যাইতেছি, আমার রাহমাতুল আলামিনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছি, মুনাফিকদের বিরুদ্ধে তলোয়ার ধরছি। আমি যদিও ওই যুদ্ধের ময়দানে মারা যাই, তাইলে তুমি মনে রেখো আমি শহীদ হইয়া গেলেও তোমার সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে। কোন ময়দানে? কথা কেন, কোন ময়দানে? হাসরের ময়দানে দেখা হবে। এই কথা বলার পরে সফিনা তখন স্বামীকে ছেড়ে দিলেন, কিন্তু স্বামীর সামনে যায় স্ত্রীকে, স্বামীকে একবার মাল ডাক দিয়ে কয়, স্বামী গো আমার একটু মেহেরবানি করে ফিরে তাকান, ও স্বামী আমার একটু মেহেরবানি করে ফিরে তাকান। কিন্তু কাশেম স্ত্রীর দিকে একবার ফিরে তাকাই না, হিসাবে নতুন স্ত্রী তাকানোর দরকার ছিল। কাশেম কেন তাকাইছে না জানেননি? আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে। কাশেম নবীর মহব্বতে কোথা থেকে বের হয়েছে? স্ত্রীটাকে সারা দিলে নবীর মহব্বত পুরোপুরি হয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরে সফিনা কই, স্বামী একটু পিছনে ফিরে তাকান না।
স্বামী পিছনে তাকায় না, কিন্তু গ্যাপ কইরা সকিনা স্বামীর পিছন দিক দিয়ে কাপড়টা ধরলেন। যেই মাত্র পিছন দিক দিয়ে কাপড় ধরলেন, দুইটা চেহারাটারে সকিনার বরাবর কাশেমের চেহারাটা রাখলেন। দুই জোড়ে চোখ, কাশেমের চোখ পড়লো সকিনার চোখের বরাবর, সকিনার চোখ পড়লো কাশেমের চেহারার বরাবর। দুই জনের চোখে চোখে ভালোবাসা যদিও হয়, এরপর অসুবিধা নাই, হতেই পারে। কিন্তু একটা বিচিত্র ঘটনা এখানে ঘটে গেছে। কি ঘটনা জানেননি? ঘটনাটা হলো, সকিনা ডাক দেয়, স্বামী আমার দাঁড়ান। স্বামী দাঁড়াই না, সকিনা পিছন দিক দিয়ে স্বামী ধরলেন, দইরা জামাটা দইরা সামনে ফিরাইলেন। হঠাৎ করে কাশেমের সামনের জামাটা সকিনা কান্দা ছিঁড়া পালাইছে। এবার কাশেম ডাক দিয়ে বলে, সকিনা, স্বামী যদি কোথায় যাওয়ার জন্য রওনা দেয়, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর জামা পরাইয়া দেওয়া। তুমি দিগো আমারে যুদ্ধের জামা পরাইয়া দিলা না, তুমি দিগো আমারে যুদ্ধের জামা আনাইয়া দিলা না, তুমি দিগো আমারে যুদ্ধের জুতাও পরাইয়া দিলা না, তুমি দি উল্টা আমার পিছন দিকটা দুইটা সামনের জামাটা ছিঁড়া ফেলাইছো, তার কারণটা কি? সকিনা ডাক দিয়া কয়, স্বামী আপনি না বলেছেন আপনি শহীদ হয়ে গেলে আপনার সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে। এই জন্য যুদ্ধের ময়দানে গেলে যদি আপনার কন্যা পেটটা হারাইতে, চেহারা যদি রক্তাক্ত অবস্থায় আল্লাহ হাসরের ময়দানে তুলে, আমি সকিনা কোটি কোটি শহীদের ভিতরে আপনাকে খোদার জন্য পাগল হয়ে যাব। আপনার সিরা জামাটা দেখা আমার স্বামী আমি হাসরের ময়দানে জড়াইয়া করব। স্বজন আসেন আমার সামনে, জন্মের মতো দেখানোই তোমারে। যেদিন তোমায় প্রথম দেখিলাম, সেদিন থেকে তোমার ছবি হৃদয়ে রাখলাম। দেখা দিও কাছে নিও স্বামী, দেখা দিও কাছে নিও, কঠিন ময়দান হাসরি জন্মের মতো দেখা লই তোমারে। হে জওয়ান, একটু আগে হুসাইনের সন্তান মনে রাখতে হবে। সবটি শহীদের কথা বলবো, একটা একটা করে মনে রাখবা। লাস্টে পরীক্ষা করবো তারপরে কে শহীদ হিসেবে গোয়া লাগবো। প্রথম শহীদ নিয়ে গেল আলী আকবর, দ্বিতীয়বারে গেল তার ইমাম হুসাইনের ভাতিজা হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান কাসেম বৌফালাইয়া সোজা যুদ্ধের ময়দানে গেছে। বিয়াদবরা কয় ইমাম হুসাইনের সন্তানরা মারছি, এখন ভাতিজা ফাটাইছে, চতুর্দিকে বের দেয়। এবার চতুর্দিকে তারে গোল বের দিয়া এমন ভাবে আঘাত শুরু করলো, বন্ধুরে আমার ঘটনা শোনার তলোয়ারের কূপ খাওয়া এক জিনিস না, ঘটনা শোনার পানির অভাবে কষ্ট পাওয়া এক জিনিস না। এবার কাশেমের চতুর্দিকে তারা বের দিয়া একটা দিয়া পয়সা ডাক দিয়া কেউ, কাশেম মানুষ মারবার লেগে পাগল হয়ে গেছো, নিজের ঘোড়ার রশিটাও বাংলা না। যেই মাত্র কাশেম ঘোড়ার রশি দিকে টানাইছে, একটা বিয়াদব আইসা কাশেমের গলার ভিতরে এমন ভাবে একটা কূপ মারছে, কাশেম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে মরুভূমির কালোর মধ্যে পড়ে গেল। এবার কাশেমের উপর দিয়া এমন ভাবে ঘোড়ার পা দিয়া পদদলিত করলো, কাশেমের সুন্দর চেহারাটা একেবারে থেতলাইয়া গেছে। ঘোড়াটা কাশেমের চেহারার দিকে এমন ভাবে তাকাইয়া চোখের পানি ফলাইয়া কান্দা, ঘোড়ার মাথাটা বাবুর নিচে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া কাশেমের লাশটারে গলার মধ্যে তুলছে। এখান থেকে আস্তে আস্তে ঘোড়াটা পিছনে নিয়ে চলিছে, একলা একলা ঘোড়া পিছনের দিকে লইয়া ঘোড়াটা মনে মনে কয় কাশেম আমার কাছে হুসাইনের পক্ষ থেকে আমানো। এইভাবে ঘোড়ার পিঠের মধ্যে লইয়া কাশেমের লাশটাকে যখন বাড়িতে নিয়ে গেছে, সখিনা স্বামীর লাশটা দেখা আল্লাহ গো
দুনিয়া তোমরা কি অবস্থা করলো। এই কাশিমের রাত থেকে সবাই থাকে। এবার শহর মানুষ ডাক দিয়ে তুই স্বামী গো, একের পরে বাচ্চারা পুরানো তারা মায়েরা পালাইলো, আর কি দেখতে চান ও স্বামী? এবার একটা কাজ করেন, আমার দুধের বাচ্চাটারে আপনি একটু বাঁচান না, আমার স্তনের দুধটা শুকায় গেছে, আমার জাদুমণিটারে লইয়া যান, ফুরাতের পানি একটু পান করে আনেন, আমার মুখের জিহ্বার দুধও শুকায় গেছে, আমার স্তনের দুধও শুকায় গেছে, নেন আমার জাদুমণিটারে দুধের ওই ফুরাতের প্রান্তরে নিয়ে যান, এক ফোঁটা পানি আমার জাদুমণির জন্য নিয়ে আসেন। ডাক দিয়া কয় শহর পুরা দিবে না রে, দিবে না, ওদের অন্তরে মায়া নাই, ওদের অন্তরে দয়া নাই। একটা কথা মনে রাখবেন, মায়ের মন তো আর মানে না। আমার সমাজে অনেক মা আছে সন্তানের কিডনি গেছে, ডাক দিয়া কয় স্বামী কি করবেন? কয় টাকা নাই। তাই একটা কাজ করেন, সন্তানের কিডনি যদি প্রয়োজন হয় আমারটা নিয়ে লাগাবেন। কথা কোনা ঠিক না বেশি। এই জন্য আপনি এবার শহর মানুষ ডাক দিয়ে কয় আমার জাদুমণিকে একটু পানি পান করে আনেন। এরপরেও তো মায়ের মন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকারে এইভাবে বুকের মধ্যে নিলেন, এইভাবে বুকের মধ্যে লইয়া যেই মাত্র ফুরাতের প্রান্তরে গেল, যাওয়ার পরে ডাক দিয়া কয় ওরা কে আছো? আমার দুধের বাচ্চাটারে একটু পানি দিয়া যাস না, আমার দুধের বাচ্চাটারে একটু পানি দিয়া যাস না। এবার ওরা ডাক দিয়া কয় পানি দিস না, পানি দিলে হুসাইনে পানি পান কইরা ফেলাইব। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীর আওলাদ কখনো মুনাফিকি করে না। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তানটারি মাটির মধ্যে নামায়া দিয়া কয় যদি পানি তোরা দেশ নিজের হাতে আমার 6 মাসের বাচ্চাটারে একটু পানি দিয়াই, 6 মাসের বাচ্চাটারে একটু পানি দিয়া যা। এই কথা বলার পরে উপর দিকে জিয়াদের লোকেরা ডাক দিয়া কয় আর দেরি করিস না, এই তো শুরু যায়, একটা তীর মাইরা দে। বাবার সামনে সন্তান কি বিদ্ধ হবে এটা পৃথিবীর কোনো বাবা মেনে নিবে না। ও বন্ধুরে, এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটারে এইভাবে বুকের মধ্যে যখন জড়াইয়া ধরলেন, উপর দিকে এমন সুরে একটা তীর মারলো, ওই তীরটা আসিয়া 6 মাসের বাচ্চার কলিজা বরাবর স্পর্শ করলো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের বাচ্চাটা কোলে নিয়া তীরটা লাগার পরে ইমাম হুসাইন কয় জগৎবাসী আমার সন্তান পানির জন্য চোখ খুলতে পারে নাই, কিন্তু আমার সন্তানের গায়ের মধ্যে যখন তীরটা ঢুকছে আমার সন্তানটা ডাগর চোখ কইরা আমার দিকে তাকাইয়া চোখের ভাষাই যেন আমারে বলতেছে ও আব্বা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন। এবার ওই হুসাইন এই সন্তানটাকে নিয়ে বাড়িতে গেল, শহর পানে একটা চিৎকার মাইরা ডাক দিয়ে আল্লাহ তোমার নবীর বংশ কি দুনিয়ায় আর রাখবা না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন শহর বানো আর চোখের পানি পালায়া কাঁদো না, চোখের সামনে সবাই শহীদ হয়ে গেছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা ঘরের মধ্যে একটু চোখটা লাগছে, চোখটা লাগার পরে হঠাৎ করে চিৎকার মাইরা উঠছে। এবার একটা ইমাম হুসাইনের সঙ্গী যার নাম হলো ওহাব কালবি, উনি ডাক দিয়ে ইয়া হুসাইন আপনি ঘুমের ঘরে কেন এমন ভাবে চিৎকার মাইরা উঠেছেন? ডাক দিয়ে কয় ও ওহাব কালবি আমি কেন চিৎকার মেরে উঠেছি তুমি জানো নি? আমি যখন সকল শাহাদাতের চিত্রগুলা চোখে ভাসাইয়া আমি যখন রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার নানা জান একটা পেয়ালা লইয়া দাঁড়াইয়া রইছে।
শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। রওজা মুবারকের দিকে ফিরে যাবে। আমার চেহারাটা আমার নানা রওজা মুবারকের দিকে ফিরে যাবে। এবার চেহারাটারে ফিরাইয়া দিল, যেই মাত্র ফিরাইয়া দিল বিয়াতটা গলা ভিতরে ছবিটা চালাইয়া দিল। এবার খেলিয়াটা আকাশে কান্দে। বাতাম চট্টগ্রামের ছবিটা কখনো গাই নাই, এখন আজকে প্রথম গাইতেছি। বলেন আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি হবায়, তোকে একবার শুনি তোমারি খাওয়াইল জহর রাসূলের কোরআনি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে অজিবের আগিল, অজিব্রাইল দাওনারে চোখ নিয়া 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই, তোকে একবার শুনি কে তোমারি খাওয়াইল জহর রাসূলের কোরআনি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, একটা জবান বন্ধ রাখবেন না। আমি আসল কথায় জায়গায় চলে আসলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলার ভিতরে ছুরি চালাইলো আর রক্তাক্ত শরীর লইয়া গুড়াটা বাড়িতে গেছে। এবার জৈনব তার, এবার সফিনা তার ফুফু আম্মার ডাক দিয়া কই, ফুফু আম্মা জীবন তো কোনোদিন ঘোরা আব্বার সারা আসে নাই। ও ফুফু আম্মা গো, মানি না 1200 মানুষ, ওই আনোয়ারের মানুষ, জবানটা খুলে আমার আল্লাহর ডাক দিয়া গো আল্লাহু আকবার। ও ফুফু আম্মা, আব্বা গুড়া দিয়ে আসলো, আমার আব্বা গই জৈনব আর বুঝতে বাকি নাই, একটা দৌড় মারছে কারবালার ময়দানে, যাইয়া দেখে এমুকের লাশ কাটা, এমুকের লাশ কাটা, কিন্তু হুসাইনের দেহ মুবারক পাই না, দেহ মুবারক পাই না। হঠাৎ করিয়া দেখে উপর হয়ে একটা দেহ তুলে রয়েছে, গায়ের জামাটা দেখতে হুসাইনের মতো। জৈনবী বুঝা ফেলেছে আমার ভাইয়ের লাশ। এবার লাশটার এইভাবে জড়াইয়া দুইটা কাঁদতেছে। এবার সফিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা আসছো আমার ঘরে খোঁজার জন্য, তুমি কার লাশ ধরে কান্দো? ওই জৈনবী ডাক দিয়ে কই, সফিনা রে এটা কার লাশ জানোস নি? এটা হলো তোর আব্বা হুসাইনের লাশ। এবার এই কথা বলার পরে সফিনা ডাক দিয়ে কয়, ফুফু আম্মা, ও ফুফু আম্মা, এই লাশটা যদি আব্বার হইব, আমার আব্বার কল্যাণ কই? এই মুহূর্তে যদি 1200 মানুষ তার বাবার দেহটা দেখে কল্যাণ না পায়, কেমন লাগবে মনে করুন বাবা। ঘটনা শুনে কেমন যেন লাগে। যার গলাটা কাটছে, যেই সন্তানের সামনে বাবার গলা কাটা আসছে, নিজে কেমন লাগছে। ও ফুফু, ফুফু গো, আমার আব্বার বডি তুই তুমি কান্দো, কিন্তু আমার আব্বার কল্লাটা কই, আমার কল্লাটা কই? এবার জৈনবে ডাক দিয়ে বলে, সখিনা কান্দো না, কান্দো না। দেখছেন হুসাইনে যাওয়ার সময় কইছিল আমার সফিনারে তুই কষ্ট দিস না। ওই সফিনার সামনে বাবার গলা কাটা লাশটা পড়ছে, কেমন লাগে দেখে। ও ফুফু, ফুফু গো,
আব্বার কল্লাটা একটু আইনা তো। আব্বা যেখানে যাইতো আমার কপালের মধ্যে চুমা দিয়া যাইতো, আর চুমা দেওয়ার সময় আমি সকিনা বাবার দাড়িগুলোরে আঙ্গুল দিয়া খিলালি করে দিতাম। বুঝু আব্বা শহীদ হয়েছে আমি বেজার না, কিন্তু আমার মনে একটা সত্য, আমার আব্বার কল্লাটা একটু আইনা দাও, আমি আব্বার দাড়িগুলোরে শেষবারের মতো আঙ্গুল দিয়ে খিলালি করে দিই। আপনার টুকটা দিয়ে আমার চুমা দিত, আমি শেষবারের মতো আমি আমার আব্বার টুরের মধ্যে চুমা দিতাম। আমার আব্বার কল্যাণ নাই না গো, আমার নাই আমার যারা ভুল জৈনবের ডাক দিয়ে কই কান্দিস না, কান্দিস না, কান্দিস না রে সখিনা, কান্দিস না। তোর আব্বার কল্যাণটা তোরা বল্লমের মাথায় লাগায় হয়ে গেছে, তোর আব্বার কল্যাণটা বল্লমের মাথায় লাগায় হয়ে গেছে দামেস্কের বাজারের দিকে। একদম লুকিপা লাস্টের কল্যাণটা নেওয়ার সময় কোন মানুষের মুখ লড়ে না, কিন্তু আমরা শুনতেছি কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমার তাকায় দেখি এই তেলাওয়াত কোথায় থেকে শোনা যায় না, সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যায়। দেখতেছি ইমাম হুসাইনের কাটা কল্লার ফুল দিয়া কুরআন তেলাওয়াত পাঠ করিতেছি। करबलार को कहीं केमने बोला जाय, करबलार को कहीं केमने बोला जाय। दयाल नबी जेई गनेते चुमुखे तो तीने দয়ালে নবী যেই গলেতে চুমু খেতে দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে চুরি শিমুরে চালাই। করবলার করুণ কাহিনী करबलार को खून कहीनी केमने भोला जाए। नबीर औलाद शहीद करलो निष्ठुरे जे दाय, करबलार को केमने भोला जाए। करबलार को खून कहीनी একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন ইয়া হুসাইন, আরে জোরে কোন ইয়া হুসাইন, ইয়া পাতি পাঞ্জাতুন। গুনাহ হইব, এই গুনাহ হবে। ইমাম হুসাইনের কল্লা মুবারকটা নিয়ে যায়, ইয়াদতরা কয় আমরা কল্লাটারে যেখানে নেই সেখানে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ, এই আওয়াজ শুনি না অনেক মানুষ দলে দলে আমার নতুন করে মুসলমান হইয়া যাইতেছে। দুনিয়ায় থাকতে হুসাইনের প্রেমের বাতাস ধরে ধরে দুনিয়া থেকে যাওয়ার পরেও আবার ঘরে ঘরে ইসলামের ঘণ্টা বেঁধে গেছি। আমি স্বপ্নে দেখলাম আমার নবী এইভাবে আমার ঘরের ভিতরে আসছে, আসার পরে আমার ডাক দিয়ে কয় সালমা, ও উম্মে সালমা, আমি তোমার কাছে
আমি তোমার কাছে একটা পানির বোতল নিয়ে গেছিলাম, পানির বোতলের ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম। আমি তোমার বলে গেছিলাম যে এই দিন মাটিগুলা রক্ত হয়ে যাবে, সেদিন মনে করবো আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। দেখছেন আমার নবী কেমন গায়েবের খবর দেনেওয়ালা। কখনো কারবালা ঘটে নাই, কোন সময় ঘটবে এই খবর নবী দিয়ে যায়। আল্লামাতা মালাম তাকুন তালাম, আর রহমান আল্লামাল কুরআন, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফাওয়াল্লাহি মা ইফতানাইয়া তুশরুকুম ওয়া নাহরুকুম মিন ওয়ারাই যাহরি। হাত তুলে বলো মারহাবা। আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এই মুসলমান 12-17 মানুষ জবান খুলে বলো, আমি ঠান্ডা মাথায় কথা বলতে পারি না। আমাকে অনেকে বলে হুজুর এত নড়াচড়া করেন কেন, হুজুর এত দৌড় দেন কেন, হুজুর এত হুঙ্কার দেন কেন? আমি এই জন্য হুঙ্কার দেই, আমি একবার বলেছি কারবালার ঘটনা শুধু ঘটনা নয়, এটা একটা চেতনার নাম। এই চেতনা যখন স্ত্রীর যখন কাহিনী অন্তরে জাগ্রত হয়, তখন মনে হয় সেই দিন যদি কারবালার চূড়াতে প্রান্তরে কাহিনী থাকতো, সেদিন এভাবে জীবন দিয়ে দিতাম। ঠিক বলো। যদিও 1450 বছর পূর্বে সুহানের কারবালার ঘটনা ঘটেছে, কিন্তু সেই চেতনা এখন আমরা লালন করি। যদি কোনো অপশক্তি, যদি কোনো ইসলাম বিদ্বেষী, যদি কোনো হুসাইন বিদ্বেষী ইয়েজিদের দলেরা যদি আমাদের সেই ইমানি শক্তিকে খর্ব করতে চায়, নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, আমাদের সামনে যদি তারা আঙ্গুল প্রদর্শন করে কথা বলে, সেখানে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে গিয়ে প্রয়োজনে আরেকটি কারবালা হবে, কারবালা হবে। আমার আহলে বাইতের মহব্বতের কথা বলছি। উম্মে সালমা বলেন, উম্মে সালমা বলেন, বোতলের বালির খবর বলে নাও। উম্মে সালমা বলেন, নবী গো বোতলের খবর নিবে পড়ে, আগে আপনি বলুন আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়? আগে আপনি বলুন আপনার মাথার চুল মুবারকে কেন দাড়ি দেখা যায়? আমার সুন্দর উম্মে সালমা, বোতলের মাটির খবর নাও, মাটির রংগুলো দেখো কেমন। উম্মে সালমা কয়, নবী গো মাটির রং পরে, আগে বলুন আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়? তখন আমার নবী ডাক দিয়ে, উম্মে সালমা তুমি জানো কারবালার জমিনে আমার নাতিকে যখন কারবালার জমিনে গলার দিকে ছুরিটা চালিয়ে দিয়েছে, আমার নাতি যখন আমার রওজার দিকে তাকিয়ে নানা গো করে ডাক্তার দিয়েছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি কারবালার জমিনে গিয়ে হুসাইনকে জড়িয়ে ধরে কারবালার ময়দানে যে গড়াগড়ি খেয়েছি, ওই ময়দানের গোলাবালি আমি রাসূলের গায়ে মোবারকে লেগে আছে। আমার রাসূল হুসাইনকে যদি রুহানিভাবে কারবালার জমিনে সরায়া ধরতে পারে, আর সেই বাস্তবতা যদি উম্মে কুলসুম সালমা ঘুমের ঘরে দেখতে পারে, আই ফেক ইট, আই বিলিভ, আমি বিশ্বাস করি এই 1200 জমিনে যদি কেউ হাই হুসেন করে আহলে বাইতের মহব্বতে যদি চোখের পানি ফেলে কান্দে, আমার রাসূল ঘুমের ঘরে দিতে পারে কি পারে না? ইমান রাখো, ইমান রাখো, ইমান রাখো। তোমার টাকা নাই তুমি গরিব না, তোমার বিল্ডিং নাই তুমি গরিব না, তোমার যার ভিতরে নবীর মহব্বত নাই সে হলো গরিব। নবীকে না পাও দুঃখ করো না, যৌবনকালে রাসূলকে না পাও দুঃখ করিও না, কিন্তু নবী নবী করতে থাকো। একদিন দেখবে তোমার রাসূল আমার রাসূল আমাদের মরণের কালে ভাঙ্গা করে হাজির হয়ে গেছে।
রাসূল আসার ক্ষমতা আছে না নাই? আর রাসূল বলা আছে না নাই? রাসূলুল্লাহকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? একটি কথা বলতে চাই, একটি কথাই বলতে চাই, আমরা সবসময় হক কথা বলবো, হক কথা বলতে গিয়ে জবানকে বন্ধ রাখবো না, ঠিক কি না বলেন? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই রাতে আমিও স্বপ্নে দেখেছি আল্লাহর হাবিব আমার সামনে একটা পেয়ালা নিয়ে আসছে। আমি জিজ্ঞাসলাম, রাসূল গো, জীবনে তো কোনো কিছু নিয়ে এভাবে আসেন নাই, আজকে স্বপ্নের করে আপনি একটা পেয়ালা নিয়ে আসছেন কেন? কয়, তুমি কি জানো না কারবালার জমিনে আমার পরিজার টুকরা গলায় যখন ছুরিটা চালিয়েছে সকল রক্ত আমি পেয়ালার মধ্যে নিয়েছি। এই বিন্দু বিন্দু রক্ত করার মাধ্যমে হাসরের ময়দানে আমি আমার কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা দেব। কি বুঝলেন? এটাই বুঝেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সাথে আমার নবীর কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। শুনুন, একটি কথা বলতে চাই, কারবালার জমিনে ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়েছেন, নামাজ পড়তে হবে। কারবালার জমিনে ইমাম হুসাইন বলছেন, শহর আমি পর্দা করো, পর্দা করতে হবে। কারবালার জমিনে সত্যের জন্য জীবন দিয়ে দিছে, আমাকে জীবন দিতে হবে। আর একটি কথা বলে গেলে চলবে না, ওহাব কালবির মা বলছে দিনের জন্য, ইমামে আলী মুকামের জন্য এক কদম পিছনে দিবি না সামনে দিবি, কিন্তু পিছনে দিবি আমি মায়ের দুধের দাবি ছাড়ব না। মায়ের কথা অক্ষর অক্ষর পালন করে ওহাব কালবি সিংহাসনের মর্যাদা লাভ করেছেন। এই কারবালার জমি থেকে প্রমাণ পেয়ে গেলাম মায়ের দোয়া, মায়ের আশীর্বাদ সন্তানের জন্য নিয়ামত না কিয়ামত? জোরে বলতে হবে, নিয়ামত না কিয়ামত? এই জন্য আর একটা কথা হলো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আমি তাহিরি আপনার পায়ে হাত থেকে বলে যাই, আমাকে যদি প্রশ্ন করেন, এত পাওয়ার নিয়ে আওয়াজ করেন, এত বাংলাদেশ কাঁপান, আপনার বয়ানে লক্ষ লক্ষ মানুষ আসে, এর পিছনে রহস্য কি? এটা কোন এলেম অর্জন করছেন? আমি বলবো আমি এলেম অর্জন করি নাই, আমি সার্টিফিকেট অর্জন করি নাই। তবে একটা সার্টিফিকেট আমাকে যদি বলেন কোরআন শপথ করে বলবো, হ্যাঁ আমি বলবো আমার কোন পাওয়ার নাই, একটা পাওয়ার আছে, এটা হলো আমার মা বাবার দোয়া। যদি প্রমাণ চান আমার বাড়িতে যাবেন। আমি এখনো যখন মাহফিলে আসি, আমার দয়ালের ভিতরে বাবার কাফনের অতিরিক্ত অংশটা টুকরা আছে ভাই, আমি ওই কাফনটা বুকের মধ্যে লাগাই বের হয়, মনে হয় যেন আমি আমার বাবাকে সালাম করে বের করেছি। তো যেই সন্তান এভাবে চলে, এই সন্তানে তো বিপদ আসতে পারে না। তোমাকেই বলছি যুবক, শোনো, জীবনে কোনোদিন বুড়া বাপটাকে বুড়া বেটা বলে গালি দিও না, জীবনে কোনোদিন বুড়া মাটাকে বুড়া বেটি বলে গালি দিও না। মনে রেখো তুমি একদিন হাঁটতে পারতে না, মা তোমাকে হাঁটা শিখিয়েছে। মনে রেখে একদিন তুমি উঠতে পারতে না, ডান পাশে মায়ের প্রস্রাব করে দিয়েছো, মা তোমাকে বাম পাশে নিয়েছেন, বাম পাশে প্রস্রাব করে দিয়েছো, মা তোমাকে বুকের উপরে রেখেছেন, বুকের উপরে প্রস্রাব করে দিয়েছো, মা তোমাকে বসে হাতের মধ্যে নিয়েছেন। এভাবে মা তোমার জন্য দাঁড়িয়ে রাখ পর্যন্ত মা এভাবে কষ্ট করেছে। যখন তুমি মা বুড়া হয়ে যায়, মা যখন লড়তে পারে না, বাবা যখন রুজি করতে পারে না, তখন তুমি বাবার সঙ্গে বছরে 1 বছরে 3 বছরে টাকা দিলে দাও না দিলে নাই, আল্লাহ সহ্য করবে না যুবক, আল্লাহ সহ্য করবে না। জীবনে যদি চিরদিন হিরো হতে চাও, 2টা মানুষকে ভালোবাসতে হবে, একটা হলো মা আর একটা হলো বাবা। আমাকে ভাই বিষয় দিয়েছেন মা বাবার কথা। আমি গত মাহফিলে এসে বলেছিলাম বাবা মার খেদমত করবেন। কার কার বাবা মায়ের হাত তোলেন তুলছিলেন, কার কার মা মায়ের হাত তোলেন তুলছিলেন, আমি হাত নামিয়ে রাখছিলাম। আমিও তো আজকে শাহাদত ভাইয়ের হাত বানাই, আজকে আমি নিজেও বাবা নাই, আমার বাবা নাই, উনি যেমন আজকে হাত তুলতেছে, আমিও সেই ভাইয়ের সাথে সহযোগিতা হয়ে গেলাম, আমারও বাবা নাই। এই বাপটাকে 9 মাস হলো কবরে শোয়াই দিয়ে গেলাম, শোয়ানোর সময় গাড়ির মধ্যে হাত দিয়ে আসলাম, বুকের মধ্যে হাত দিয়ে আসলাম, চেহারাটাকে কেবলার দিকে ফিরে দিলাম। কিন্তু 9টা মাস হয়ে গেল, জীবনে কত জায়গায় কত মানুষের চেহারা দেখি, কিন্তু আমার বাবার মতো লাগে না। আমার বাবার মতো লাগে না। খোদার কসম করে বলে যুবক, তুই মনে করিস না যে বাপ মা কথা বলে আমি অভিনয় করি, আমি কখনো আছে অভিনয় করি না। আমি যা বললাম আমি ওইটা বুকটা ফাটিয়ে বলার চেষ্টা করি। কেন
একদিন তো আমি মরে যাবো, ভক্তগুলো বলে যদি মরে যায় এমন হতে পারে আল্লাহ আমার কবরকে প্রশস্ত করে দিতে পারেন। একটি কথা, যার মা বাপ নাই তার কবরে যায় আগামীকাল জিয়ারত করবা, আর যার মা বাপ বেঁচে আছে আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে ওই মা বাবার কবরে মা বাবা পায়ে ধরে যায় মাপ চাইবা। আজকের ওয়াজের বিষয় আমাকে দিয়েছেন মা বাবা কথা বলার জন্য। ও হান্নান আল্লাহ ওয়াহলিম, এই পৃথিবীতে একটি মানুষ সবচেয়ে বেশি কষ্ট করে, ওই মানুষটা হলো তোমার মা। এই জন্য যুবক একটি কথাই বারবার বলি, মা কেবলমাত্র মা, মায়ের তুলনা কেবলমাত্র মা। তোমার বাবা ফর্ম ফিলাপের টাকাগুলো দিয়েছে, ঋণ করে দিয়েছে, তোমাকে বুঝতে দেয় নাই, তোমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে, দুঃখ লাগে সেখানে ছেলেটাকে 10 টাকা দিয়ে নিয়ে মা বাড়িতে ঠান্ডা করে থাকে। লজ্জা লাগার টাকা দরকার। জীবনে কি জবাব দিবা আল্লাহর কাছে? যেই সন্তান ম্যাজিস্ট্রেট হওয়ার পরে বাবার পরিচয় দিতে লজ্জা লাগে, যেই সন্তান ম্যাজিস্ট্রেট হওয়ার পরে বাবার পরিচয় দিতে তার লজ্জা লাগে, আর যেই সন্তান ম্যাজিস্ট্রেট হওয়ার পরে ঢাকায় 5 তলা বিল্ডিং এ বাস করে আর মা বৃদ্ধাশ্রমে থাকে, ওই ম্যাজিস্ট্রেটের গালে জোতার ঠিক কিনা বলুন? যেই মুরব্বি বড় বড় ওয়াজ করে পিসাব হয়ে গেছে কিন্তু মায়ের খবর নেই না, ওই পিসাব আর ওই বক্তার গালে জোতার ঠিক কিনা বলেন? মা বাবা কষ্ট দিয়া আমার দাওয়াত করে 1200, আমি একটা দাওয়াতে আসবো না। আমাকে দাওয়াত করবেন বল খেলে আমি যাবো না, দাওয়াত করবেন ফটি আমি যাবো না। মা বাবাকে যদি মহব্বত করতে পারো তাহলে তাহিরকে দাওয়াত দাও, তাহির কাছে মুড়ি ধরে হইবা, আব্বা ডাকলে ডাকবা। মা মনে কষ্ট দিয়া আমার কাছে মুড়ি ধরিয়া আমার বাবা বাবা করবা, তোমার মতন মুড়ি দেওয়ার দরকার নেই। কষ্ট হয়েছে না? ব্যবসার জন্য আমাকে নামি নাই, তোর কিন্তু শিক্ষা দিতে দেওয়ার মতন মায়ের সঙ্গে সারা পৃথিবী ঘুরে আমার ভাই এমনিতে থাকা অবস্থায় কিন্তু আমার ভক্ত। আজকে মাহফিলে এসেছেন, আপনার অনেক টাকা, আমার অনেক টাকা হতে পারে, কিন্তু মা এমন একটা সম্পদ, পুরুষ সম্পদ দিয়ে সেই গ্যাপ পূরণ করা যায়। কথা বলে না কেন? মা গো তোমার মতো লয় না কেহ, আমার কোলে আমি মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে আমি আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী আমার, হাইরে মা জন। গত পরশু দিন আমার শাহাদাত হয়ে গেছে। ও তাহির ভাই আমার আব্বার জন্য দোয়া করে। আমি বললাম ভাই আমার তো আব্বা নাই, আপনার আব্বা নেই। এমন ভাবে অনেক বাবা হারা মা হারাজকে মা ফিলা এসে গেছে, এটা করে না। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার গহবরে মা।